দ্বিতীয় ওয়ানডেতে কি অভিষেক হবে আব্দুল গাফফার সাকলাইনের, নাকি আবারও থাকতে হবে বেঞ্চে বসেই? অনুশীলনে বিশেষ নজর কাড়লেও সাকলাইনের সুযোগ মেলেনি মূল একাদশে। খেলানো হয়েছে রিপন মণ্ডলকে। তবে এবার সাগরিকার পারে সিরিজ জয় নিশ্চিত করতে সাকলাইনের উপরই ভরসা রাখতে পারেন অধিনায়ক লিটন কুমার দাস। আর সুযোগ পেয়ে সাকলাইনই হবেন লাল সবুজের দলের তুরুপের তাস। দ্বিতীয় ওয়ানডেতে সাকলাইনের খেলার সম্ভাবনা এবং দলের পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে। প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে আত্মবিশ্বাসী পারফরমেন্সে টাইগারদের ড্রেসিং রুমেও এখন বেশ ফুরফুরে আবহ। আর সেই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লিটন কুমার দাসের দল। লক্ষ্য একটাই, এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করা। তবে জয় পেলেও একাদশে পরিবর্তনের চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ফিল সিমন্স, লিটন দাসদের। আর সেই ভাবনা থেকেই আলোচনায় উঠে আসছে তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইনের নাম। গত কয়েকদিনের অনুশীলনে দারুণ ছন্দে দেখা গেছে সাকলাইনকে। নেট সেশনে তার গতির সঙ্গে ছিল লাইন লেন্থেরও দারুণ নিয়ন্ত্রণ। টিম ম্যানেজমেন্টের অনেকেরই নজর কেড়েছেন এই তরুণ। বিশেষ করে মাঝের ওভারগুলোতে দারুণ কাটার আর স্লোয়ারের পাশাপাশি ডেথ ওভারে ইয়র্কার করার দক্ষতা তাকে বাকি সবার থেকে আলাদা করে তুলেছে। প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন রিপন মণ্ডল, কিন্তু তিনি যে খারাপ করেছেন সেটা বলারও উপায় নেই। ডেথ ওভারে বেশ নিয়ন্ত্রিত বোলিংই করেছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে রান আটকানোর কাজটাও ভালোভাবে সেরেছেন। বিশেষ করে শেষ ওভারে মাত্র 6 রান দেওয়ায় ইনিংস ব্রেকে যাওয়ার আগে টাইগাররা একটা মোমেন্টাম পেয়েছিল। তবে দলের কম্বিনেশন নিয়ে ভাবতে গিয়ে এখন নতুন করে হিসেব করছে টিম ম্যানেজমেন্ট। কারণ চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের উইকেট অনেক সময় পেসারদের সহায়তা করে, বিশেষ করে নতুন বলে। আর সেই সুবিধাটাই কাজে লাগাতে চাইছে বাংলাদেশ দল। এদিকে পেস ডিপার্টমেন্টের শরীফুল ইসলাম প্রায় নিশ্চিতভাবেই থাকছেন একাদশে। নতুন বলে তার ধারাবাহিকতা এবং অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া নতুন বল আর ডেথ ওভারের জন্য তানজিম হাসান সাকিব তো আছেনই। মাঝের ওভার থেকে শুরু করে ডেথে ব্যাটারদের রান আটকাতে ভূমিকা রাখতে পারেন সাকলাইন। শেষ পর্যন্ত যদি সাকলাইন একাদশের জায়গা পান, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হবে একাদশ থেকে বাদ পড়বেন কে। সম্ভাবনার তালিকায় সবার আগে থাকছে রিপন মণ্ডলের নাম। যদিও পারফরমেন্স খারাপ ছিল না, তবুও টিম কম্বিনেশনের কারণে হয়তো তাকে বসতে হতে পারে দ্বিতীয় ম্যাচে। এদিকে টিম ম্যানেজমেন্টের ভাবনাটাও আরো বড়। আগামী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে নতুন পেস বোলিং অলরাউন্ডার তৈরি করতে চাইছে বাংলাদেশ। আর সে কারণেই সাকলাইনের মতো ক্রিকেটারকে আনা হয়েছে জাতীয় দলের রাডারে। সুযোগ বুঝে তাই তার অভিষেকটাও করাতে চাইবেন অধিনায়ক লিটন দাস। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নির্ভর করবে ম্যাচের দিন উইকেট, কন্ডিশন এবং গেম প্ল্যানের উপর। যদি সাগরিকার পারে স্পোর্টিং উইকেট পাওয়া যায়, তাহলে সাকলাইনের অভিষেক হবার সম্ভাবনা রয়েছে বেশ প্রবল। কেননা সেক্ষেত্রে বোলিং এর পাশাপাশি সাকলাইনের ব্যাটিংটাকেও কাজে লাগাতে পারবে টাইগাররা। এখন সব প্রশ্নের উত্তর মিলবে ম্যাচের দিনই। সত্যিই কি দ্বিতীয় ম্যাচে লাল সবুজের জার্সিতে দেখা যাবে আব্দুল গাফফার সাকলাইনকে, নাকি তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বেঞ্চে বসেই? তবে সিরিজ নিশ্চিত করার ম্যাচে যদি সুযোগ আসে, তাহলে সেটাকেই নিজের ক্যারিয়ারের বড় মঞ্চ বানাতে চাইবেন এই তরুণ পেসার। আর বাংলাদেশের পেস বিপ্লবের গল্পে যোগ হবে নতুন এক অধ্যায়। আর সেই ভাবনা থেকেই আলোচনায় উঠে আসছে তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইনের নাম।